কি ব্যাপার? খুশিতে একেবারে ডগমগ দেখছি, ব্যাপারটা কি? জানো কাকিমা, পাহাড়ি মেয়েরা কি অদ্ভুতভাবে মাথায় কলসি নিয়ে শাড়ি বেঁধে কি সুন্দর গান গাইতে গাইতে জল নিয়ে যায়। বাহ, আমার কি মজা হচ্ছে। থাক, খুব হয়েছে, আর এনজয় করতে হবে না। এবার দয়া করে ব্যাগটা গুছিয়ে ফেলো। ওদিকে ছেলেটা যে কি করছে কে জানে। কি হচ্ছেটা কি রোহন? তুমি কি কোনো বক্সিং প্রতিযোগিতায় নাম লিখিয়েছো? বিপাশা, ওরা তোমার সম্পর্কে বাজে বাজে কমেন্টস করছিল। সো অমনি মাথা গরম হয়ে গেল? আমি তোমাকে ভালোবাসি বিপাশা। উই আর গোয়িং টু ম্যারি। থামো, অনেক হয়েছে। নাও লেটস গো। ওকে, লেটস গো। বাড়ি তো ফাঁকাই আছে, নো প্রবলেম। বুঝলে রোহন, তোমার বাবা মা বাড়িতে না থাকলে কি যে মজা হয়। কেন? বেশ প্রেম টেম করা যায়। কমলা, কাল আমরা বাড়ি ফিরছি, রোহনকে বলেছো? না, ভাবছিলাম একবার ফোনটা করি, কিন্তু এই কাল বিকেলে নভেলটা পড়তে শুরু করলাম, ব্যাস মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, আমাকে না বলে তুমি নিজে ফোনটা করো না। অযথা তর্ক না করে ফোনটা করো। সুজাতা, যাই কাকিমা। ফোনটা কর না শোনা। ও কি আমার ফোন ধরবে? টেবিলের উপর আমার ফোনটা আছে, ওখান থেকে কর। ডিসগাস্টিং। হ্যালো হ্যালো, কাকিমা ফোন করতে বললো। আমরা কাল সকালে সবাই মিলে ফিরছি। কাল বাবা মা দুজনেই সকালে ফিরছে, সুজাতা জানালো। আমি যতই তোমার কাছে যাবার চেষ্টা করি, ওই পশ্চাৎ মেয়েটা আমাদের মধ্যে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। এত কিছু করলাম, তাও ওই মেয়েটাকে রাস্তা থেকে সরাতে পারলাম না। এত কিছু করলে মানে? কবে থেকে চেষ্টা করছো? কলেজের ফার্স্ট দিন থেকে।
এই, তুই এখানে কি করছিস? হাওয়া খাচ্ছি। এটা হাওয়া খাওয়ার জায়গা নয়। তোর বাবার জমিদারি নাকি? আমার বাবার জমিদারি না হোক, অন্তত তোর বাবার তো নয়। এটা রোহন, আর ও শুধু আমার। রোহন তুমি অ্যালাউ করছো কি করে? সুজাতা প্লিজ। ও ডার্লিং, চলো। হাই, ওকে ডার্লিং, লেটস গো। রোহন, এই রোহন, রোহন, রোহন। হ্যাঁ, আমার মনে হচ্ছে কারা যেন এসেছে। ও তাই তো। কোথায় লোকাই তোমাকে? এই চলো চলো, বাথরুমে চলো। রোহন, কি করছো বাথরুমে? ও মাই গড। ঢোকো, আরে বাবা আসছে। চলো ঢোকো প্লিজ, চুপ। এত করে বললাম আমাদের সঙ্গে চলে আসতে, এখন কি করে আসবে কে জানে। আই নে ম্যাম, একদম কথা শুনে না। এই এসো। কি হলো? প্রাণটা আমার এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল। রিল্যাক্স, বসিয়ে দিচ্ছি অন্য করে, চলো। মাই গড। দিদি, ওফো, আমার সবকিছুই ভুল হয়ে যায়, ভাল লাগে না। হ্যাঁ রে, হ্যাঁ, শুনছিলাম তুই নাকি, তোর কাকিমা বলছিল তুই নাকি আজকাল ওদের বাড়ি যাচ্ছিস না। কাদের বাড়ি বলো তো? রোহনদের বাড়ি। না। এই এভাবে বলছিস কেন? হ্যাঁ, এই তো রোহন সেদিন জিজ্ঞেস করছিল তুই নোট টোটগুলো ঠিকঠাক পাচ্ছিস কিনা। হ্যাঁ, পাগলি কোথাকার। আমি চলি রে। দেখা হলে কোনোদিন কিছু জিজ্ঞেসই করে না, আবার নাকি বাবাকে জিজ্ঞেস করেছে নোট পেয়েছি কিনা। ও তাই কাল থেকে দেবীর মুখ ভার। তা হবে না, কাল সকলের সামনে যা অপমানটাই না করলো। তাই নাকি? ঠিক ঠিক, তাহলে তো হবেই। ঠিক আছে চল, আগে আমরা ঠাকুর পুজো দিয়ে আসি, তারপর ফিরে এসে আমি এর ফয়সালা করব। তাই চলো। চল। জানিস সুজাতা, এই বলছিলাম যে কোথায় গেল? ঠিক পালিয়েছে। কি হলো, তুমি এখানে? আবার দাঁত কিটকিট করে হাসছো? কি করতে হবে তাহলে? কাঁদবো? যাও এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত রাখছো কেন? না রাখবো না, এসো চুমু খাই। এখান থেকে যাবে নাকি? যাচ্ছি। উফ, ओम शंकराय नमः। 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 এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমার পালা। ও বাবা, এ এ যদি কামড়ে দেয়। শোন শোন, ওই রম্মালের কামড় খেলে না তুইও হোমো হয়ে যাবি। হোমো? ও তাই? তাহলে আমি যাই।
ও আমার প্রাণ সজনী, মনোমোহিনী, তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় করব ঘরণী। এ ভাই একটা বিড়ি দে না খাই। দেখ তোরা না প্লিজ আমার সামনে এরকম বিড়ি টিড়ি খাবি না তো। এই সঞ্জু, সঞ্জু, এই সঞ্জু, মল্লিকাকে দেখলাম খুব রেগে ক্লাসরুমের দিকে যেতে। কেন? জানি না, বোধহয় না মালটার সঙ্গে ঝামেলা হয়েছে। এইবার তো জমবে। ওই তো আসছে ধর নাচ। বলছিস? হ্যাঁ চলো গুরু জিয়া। ইয়া, আরে ও মালটা গেছে যাক না, আমি তো আছি জান, এত কেন টেনশন করছে? রাবিশ। কত তুমি রাখবে সুন্দরী, তোমাকে তো আমার চাই। এই হৃদয়টাকে তো তুমিই জুড়বে। সঞ্জু আর গদাই মেয়ে দেখলেই ওরকম পিছনে লাগে কেন বলতো? ওদের ঘরে হয়তো মা বোন নেই তাই। শুধু মা বোন না, ওই রে আমার মনে হয় ওদের কোনো লজ্জাই নেই। হ্যাঁ, মল্লিকার কেসটা শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, মল্লিকার এই কাজ করেছে। অত সব বাজে ছেলে মেয়েগুলো ওটা খাড়ে। এরকম দু চারটে মেয়ের কাছে অপমানিত হলে না উচিত শিক্ষা হবে ওদের। এক্ষেত্রে প্রতিবাদী হচ্ছে আমাদের আসল অস্ত্র। এইসব বাজে ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে আমাদের ওকে দাঁড়ানো দরকার। হ্যাঁ, সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারলে সঞ্জু গদাই কেন, নেতা মন্ত্রীর ছেলেরাও মেয়েদের পিছনে লাগতে ভয় পাবে। হ্যাঁ ঠিক বলেছিস তুই। যাবি রে, আমি শালা উত্তর দক্ষিণের 5 কারা মাল, মাথা থেকে টুকুস করে একটা বুদ্ধি ছেড়ে দেব, সব ফিনিশ। তুমি না তাই করো। ওই শুভেন্দু বাবুর সিন্দুকটা নিয়ে না আমার খুব ভাবনা হয়। হ্যাঁ গো, তুমি মুখে যেটা বললে করতে পারবে তো? এতদিন আমার সঙ্গে থেকে আমাকে চিনতে পারলি না রে? এখনই একটা ফোন করব, কাজটা হয়ে যাবে, দেখবি? যাই বলেন দাদা, মানুষ কিন্তু এখন কর্মমুখ হয়েছে। দর্বসাই কি যে বলেন না, কিছুই বুঝি না। ফটিদা, ফটিদা, চা খাইয়েন না একটু? না দাদা, অফিসে তারা আছে, ব্যস্ত আছি, চা খেলে এখন চলবে না। সরকারি কর্মীরা আগে চায়ের দোকানে ভিড় করে থাকতো। ও ভানু দা, দাও দাও তাড়াতাড়ি 1 কাপ চা দাও, দাও দাও। কি ব্যাপার দাদা, আপনিও খুব বিজি নাকি? আরে বিজি না বেজি সেটাই তো এখন পর্যন্ত বুঝতে পারলাম না। এদিকে দাদা আবার ফোন কইরা বিপদে ফেলছে। বিপদ? অবিপদ, মহাবিপদ। কি বুঝলা না? এদিকে তাকাও, বুঝলা না? না বুঝলাম না। ওই যে সত্যেন মাস্টার, ওরে একটু টাইট দিতে হইবে। কি হলো, হাসলা কেন? এটা তো আমার বাহাদের খেল দাদা। এটা তো তোমারও কাছে, আমার তো সব শেষ হইয়া গেছে। অবশ্য আসিল না কোনো কালে, ফাঁকা জায়গায় অম্বি তম্বি করতাম। এখন আবার জনগণ মুখ ফেটে এলো হাতে, সেটাও গেছে। তাই তো তোমার লইয়া যাইতেছি। কোথায়? সত্যেন বাবুর কাছে। তুমি কিন্তু দাদা ঠিকঠাক করে কথা বলো, যাতে মাস্টারমশাই ভয় থ হয়ে যায়। তা তো কমই, তা তো কমই। কিন্তু এই শিক্ষায়তনে আর এই শিক্ষিত সমাজে মানুষের সামনে খাড়াইলে আমার কেমন যেন ভেতরটা কেমন যেন হয়। কেমন হয়? ভয় কেঁপে ওঠে। আরে দূর পাগলা, ভয় বামু কেন, ভয় বামু কেন? এই মাঝে মাঝে আমার বুকটা কেমন কাইপা কাইপা ওঠে। কেন? অভিজ্ঞতার অভাব, অভিজ্ঞতার অভাব। কোনোদিন স্কুলে যাই নাই তো।
তোর একটা সত্যি কথা কই, ছেলেবেলায় আমি 4-5 দিন স্কুলে গেছিলাম, ওতেই যা শিক্ষা লাভ করছি, ওই শুই নাই মাস্টারমশাই আমারে কয়, বাবা মদন তুই তো অনেক শিক্ষা লাভ করছস, আর দরকার নাই। বাস আমিও শিক্ষা শেষ করে দিলাম, অগত্যা আমিও হয়ে গেলাম নেতা। নেতা? কি বললো?